হ্যালো বন্ধুরা, চলো এবার আমরা ঘুরে আসি দক্ষিণ কলকাতার সিঁড়িটি মহাশ্মশানের নবনির্মাণের কাজ। নবনির্মাণ হওয়াতে এলাকাবাসীর খুবই একটি সুন্দর পরিবেশ তারা দেখতে পাবেন, অর্থাৎ মানুষের শেষ যাত্রায় অন্তত একটি সুন্দর ঝকঝকে তকতকে পরিবেশের মধ্যে দিয়ে তার এই অন্তিম সমাধি সম্পন্ন হবে। প্রবেশপথে নানান দেবদেবীর পটচিত্র আঁকা রয়েছে দেয়ালের গায়ে। সামনে দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন অফিস। এখানে মোট 5টি বৈদ্যুতিক চুল্লি রয়েছে এবং এই চুল্লির কোনটি কি আপডেট তা আপনি বাইরে বসেই লক্ষ্য করতে পারবেন এবং কত সময় ধরে এই কাজটি অর্থাৎ দাহ কাজটি সম্পন্ন হবে তার সময় আপনি জানতে পারবেন। এই মহাশ্মশানের চারিদিকটা ভীষণ চমৎকার করে সাজানো গোছানো হয়েছে এবং সব যাত্রীদের বিশ্রাম কক্ষটি খুব সুন্দর করে পুনর্নির্মাণ করা হয়েছে এবং ভিতরে সুন্দর এসির ব্যবস্থা রয়েছে। মানুষ দুঃখ যন্ত্রণা নিয়ে এখানে আসে। সামনে মায়ের মূর্তি, এছাড়াও এখানে একটি ঝর্ণাও দেখা যাচ্ছে। এই রাস্তাটি ধরে আদিগঙ্গা যাওয়ার রাস্তা। মৃত্যুর পরে তার নাভিকুণ্ডলীটাকে গঙ্গায় অর্থাৎ আদিগঙ্গায় ভাসিয়ে দেওয়া হয় বা মাটিতে পুঁতে দেওয়া হয়, যাতে জোয়ারের জলে সেই নাভিকুণ্ডলীটি ভাসিয়ে নিয়ে যেতে পারে। সামনে মায়ের মূর্তি দেখা যাচ্ছে। এছাড়াও সুন্দর ঝকঝকে পরিবেশের মধ্যে সব যাত্রীরা এখানে সুন্দরভাবে নবনির্মাণ করা হয়েছে। এটি সব যাত্রীদের বিশ্রাম কক্ষ। এখানে আলো, পাখা, এসির বন্দোবস্ত করা হয়েছে। মোটামুটি অ্যাট এ টাইম 40 জন 50 জন এখানে। এই দুটি চুল্লি দেখা যাচ্ছে। 4টি চুল্লি এখন ওয়ার্কিং রয়েছে। পুরোহিত মহাশয় শেষ নবনির্মাণের পরে শ্মশানটি বেশ ভালো লাগবে। এখানে বলবো না যে একবার হলে আপনি ঘুরে দেখে যান। এটি এখন আধুনিক ব্যবস্থা করা হয়েছে। এছাড়া এখানে সিস্টেম খুব ভালো করা হয়েছে।